আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ভ্যানিলা স্পঞ্জ কেক। আশা করি ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি মেপে নিব শুকনো উপকরণগুলো। নিয়ে নিব হাফ কাপ ময়দা, নিয়ে নিব হাফ চা চামচ বেকিং পাউডার এবং 1 চামচ গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে এটি ভালোভাবে চেলে নিব। এবার শুকনো উপকরণ সাইডে রেখে এবার দুটো ডিম ভেঙে নিব। ডিম দুটো ফেটিয়ে নিব। ডিম দুটো ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনি এবং ডিম ভালোভাবে বিট করে নিব। যতক্ষণ না পর্যন্ত একটি সুন্দর ফর্ম তৈরি হয় ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। একটি সুন্দর ফর্ম তৈরি হওয়া পর্যন্ত বিট করব। দেখুন সুন্দর একটি ফর্ম তৈরি হয়ে গেল। দেখুন ফর্মটা কত সুন্দর হয়েছে, কত পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। দিয়ে এটা আবারও 30 সেকেন্ড মতো বিট করে নিব। দেখুন ফর্মটা কত সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এবার শুকনো উপকরণগুলো এর সাথে মিশিয়ে নিব। প্রথমে অর্ধেক পরিমাণে শুকনো উপকরণ দিয়ে এটি ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে মিশিয়ে নিব। আস্তে আস্তে ঘুরিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিব। জোরে ঘোরালে ফর্মটা দেবে যাবে। ফর্মটা দেবে গেলে কেকটা একটুও ভালো হবে না, স্পঞ্জি হবে না। তারপর আমি বাকি অর্ধেকটুকু দিয়ে দিব। দিয়ে এটিও ভালোভাবে মিশিয়ে নিব। আস্তে আস্তে স্পাতুলাটা ঘুরিয়ে মিশিয়ে নিব যাতে ফর্মটা দেবে না যায়। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। দেখুন আমি সুন্দর মতো মিশিয়ে নিলাম। দেখুন কতটা থকথকে হয়েছে, কতটা ফ্লাফি হয়েছে ব্যাটারটা। একটি মোল্ড নিয়ে নিব। মোল্ডের মধ্যে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিব। মোল্ডের চারিপাশে তেল দিব না, তেল দিলে কেকটা চুপসে যাবে। এবার মোল্ডের মধ্যে পেপার বিছিয়ে ব্যাটারটা ঢেলে নিব। সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। এবার একটি টুথপিকের সাহায্যে এটা ফ্লাপ করে নিব যাতে এর মধ্যে থাকা এয়ার বাবলগুলো ভেঙে যায়। এবার আমি কেকটা চুলায় মিডিয়াম টু লো আছে আধা ঘন্টা বেক করে নেব। আধা ঘন্টা বেক করে নিলে কেকটা হয়ে যাবে। দেখুন কতটা ফ্লাফি স্পঞ্জি হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।